নমস্কার বন্ধুরা, আবার বেরিয়ে পড়েছি। হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি। এক্সিকিউটিভ লাউঞ্জে বসেছি। এদের রেট হচ্ছে 50 টাকা পার আওয়ার। এদের একটা সুন্দর ক্যান্টিনও আছে, সেখানে যে কেউ খেতে পারে। আমরা খাবার সঙ্গে করে নিয়ে এসেছি। খুব সুন্দর এসি, পরিষ্কার পরিচ্ছন্ন বসার জায়গা। কিছুক্ষণ বসে আমরা আমাদের নির্ধারিত ট্রেনে উঠে পড়লাম 18005 সাম্বলেশ্বরী এক্সপ্রেস। রাত্রিবেলা জার্নি হয়েছে, রাত্রি 10টায় ট্রেন। এসে গেছি রাউরকেল্লা। অ্যাকচুয়ালি রাউরকেল্লা আমার খুব পছন্দের শহর। প্রথম বিয়ের পরে এখানে ছিলাম, ওই জন্য একটু নেমে পড়েছিলাম। পরে রাউরকেল্লার ছবি তুললাম। দেখুন, যাচ্ছি রাউরকেল্লা পেরিয়ে। কত কাশফুল চলে গেল। আস্তে আস্তে সাম্বালপুরের দিকে পৌঁছাচ্ছি। সাম্বালপুর স্টেশনে এসে পৌঁছালাম। সকাল 8:30টায় আসার কথা, একটু অল্প লেট করেছে। একটা অটো নিয়ে, অটো 200 টাকা নিল। 5 কিলোমিটার নয়, 4 কিলোমিটার কিছু। আমাদের নির্ধারিত হোটেল, যে হোটেল পান্থনিবাস, উড়িষ্যা গভর্নমেন্টের। খুব সুন্দর জায়গাটা, একটু পাহাড়ি পাহাড়ি উঁচুতে আর কি, মেন শহর থেকে একটু দূরে। হোটেলে এসে পৌঁছে গেছি। একটুখানি ঘরে গিয়ে রেস্ট নিয়ে খাবার টেবিলে চলে এসেছি। প্রথমে আমি আর দাদা এসে বসে পড়েছি। খাবার দাবার খাওয়া হয়ে গেছে। এবার নিজের রুমে যাচ্ছি ফ্রেশ হতে। রুমটা বেশ সুন্দর, বড়। পান্থনিবাসগুলো যেরকম হয়, এদের ঘরের অন্দরসজ্জা দেখুন। খাট, আলমারি যেরকম থাকে, টিভি রয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চায়ের জিনিসপত্র দেওয়া আছে, এসি আছে, একটা ব্যালকনি আছে, আর টয়লেটও খুব সুন্দর, খুব বড়। এই ঘরের ভাড়া কিন্তু খুব বেশি নয়, অ্যাপ্রক্সিমেটলি 1800 টাকা মতন, অল্প কিছু কম। বারান্দাটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ। বারান্দা থেকে পুরো বাগান দেখা যাচ্ছে। যাব একটু পরে, ইচ্ছে আছে বাগানে। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর বারান্দাটা। আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা জগদলপুর, কিন্তু অনেকটা জার্নি বলে আমরা সাম্বলপুরে ব্রেক করে যাচ্ছি। আর সাম্বলপুরটাও আমরা দেখে নেব। ফ্রেশ হয়ে এসে আমরা আবার লাঞ্চের টেবিলে বসে পড়েছি। খাবার দাবার ভালো। খেয়ে দিয়ে আমরা একটু নিচে হোটেলের চারপাশটা দেখার জন্য বাগানটায় মেনলি যাব বলে বেরিয়েছি। বেশ সুন্দর পাহাড়ি নিচের দিকে ক্রমশ নেমে গেছে। বাগানের রাস্তাটা মাথায় কভার করা রয়েছে, দুধারে গাছপালা। বেশ জায়গাটাই না একটা বেড়ানোর জায়গার মতন, মানে এখানে বসে থাকলেও বেশ ভালো লাগবে। আমার তো বেশ লাগছে। দেখুন, হোটেলে এই কি দেখা যায় সাম্বলপুরে তার একটা ছবি দেওয়া রয়েছে, তুলে নিলাম ওই জন্য, সবাই সুবিধার জন্য। আর জগন্নাথ দেবের যেরকম এদের সব হোটেলেই মোটামুটি থাকে মূর্তি, একটা ছোট মন্দির করা। এরপরে আমরা একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি। আজ আমরা যাব হীরাকুদ ড্যাম, মহানদীর ওপর হীরাকুদ ড্যাম। একটা অটো নিয়ে, অটো নিলেও আমাদের 1200 টাকা। অটো নিয়ে আমরা চলে এসেছি। প্রথমে একটা পার্ক, সেই পার্কের টিকিটের দাম 10 টাকা, কিন্তু ওরা বলছে যে রোপওয়ে আছে, রোপওয়ে কিছুক্ষণ বাদে বন্ধ হয়ে যাবে, এরকম একটা বলতে আমরা একদম দৌড়াদৌড়ি করে রীতিমতন যাচ্ছি। বিশাল বড় পার্কটা, প্রচুর গাছপালা। বৃষ্টি হয়েছে, যাই হোক, সেই পার্কের প্রাকৃতিক শোভাও কিন্তু খুব সুন্দর, প্রচুর গাছপালা রয়েছে। আমরা ওখান থেকে এই যে এখানে এদের কেবল কারের টিকিট কেটে কেবল কারে উঠে পড়লাম। কেবল কার আমাদের নিয়ে যাবে উপরে যে জহর টাওয়ার আছে সেখানে। উপর থেকে কিন্তু পুরো নিচের পার্কটা খুব সুন্দর দেখাচ্ছে। যদিও কেবল কারে আমাদের যে কামরাটা পড়েছে তাতে একটুখানি মানে ভালো বোঝা যাচ্ছে না, তাও আমি চেষ্টা করেছি ওপর থেকে তুলতে।
দেখুন কি সুন্দর নিচেটা। পুরো বাগানটা যদি ঘুরতে হয় তাহলে কিন্তু অনেকটা টাইম লাগবে, অনেকটা। তো আমরা একটু দেরি হয়েছে আসতে, যার জন্য আমরা নিচেটা এখন না ঘুরে আগে উপরটায় চলে যাচ্ছি। এখানে মহানদীর উপরে হীরাকুদ ড্যামে আর কিন্তু এখন এই যে ড্যামের উপর দিয়ে যে রাস্তা থাকে সেখানে হেঁটে যেতে দেয় না, কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে এরকমই বললো ওরা। যাই হোক, এখন এই কেবল কারের উপরে গিয়ে দেখতে হয়। উপরে চলে এসেছি। এই দেখুন জহর টাওয়ার, আর এই যে হীরাকুদ ড্যাম থেকে জল ছাড়ছে। ডান দিকে মহানদী, আর এই যে ড্যাম থেকে জল ছেড়েছে। কি তার রূপ, বাপরে বাপ! প্রকৃতি কিন্তু খুব সুন্দর। আমরা জহর টাওয়ারে উঠে পড়লাম। সেখানেও একটা টিকিট কাটতে হয়, 5 টাকার মাত্র টিকিটটা কেটে আমরা টাওয়ারের উপরে উঠে পড়লাম। এখান থেকে পুরো এই ড্যামের চারপাশটা খুব মজার একটা ভাবে ঘোরার, দেখাচ্ছি আপনাদের সেই সিস্টেমটা। দেখুন, আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আর এই টাওয়ারের যেখানটা দাঁড়িয়ে আছি সেটা ঘুরছে। ওরা কিছুক্ষণ অন্তর অন্তর একটা চাকতি আছে, সেই পোর্শনটায় যারা টুরিস্ট তারা দাঁড়িয়ে আছে, আর উপর থেকেই সেটা ঘুরছে, আমাদের ঘুরতে হচ্ছে না। আমার বেশ মজা লাগছে, সবাই হই হই করছে। এটা নতুন এক্সপ্লোর করে কিন্তু বেশ লাগছে, দেখাচ্ছি আপনাদের, চেষ্টা করছি। নিচের চাতালের দিকটা অ্যাকচুয়ালি অনেক লোকজন রয়েছে, সম্ভব হলে আমি ঘোরা অবস্থায় আপনাদের দেখাবো। নিচে কিছু খাবারের দোকান আছে, আর এই যে একটা জলের ধারা রয়েছে, যেরকমভাবে বৃন্দাবন গার্ডেনে আছে মাইসোরে, সেরকম টাইপের একটা করা রয়েছে। এই দেখুন, এই জায়গাটায় লোকজন দাঁড়িয়ে আছে, এখনো হালকা ঘুরছে, বন্ধ হয়ে এসছে। আর এই চাকতিটা ঘুরছে, আর তার উল্টো দিকে আমরা ঘুরছি। এই ঘুরন্ত অবস্থাতেই সমস্ত দর্শকরা উপর থেকে পুরো জায়গাটা দেখতে পাচ্ছে, পুরো ভিউ পাওয়া যাচ্ছে, 360 ডিগ্রি ভিউ। এখান থেকে দেখা যাচ্ছে এই যে বাঁধটা, বললামই বাঁধের ওপর আর হাঁটা যায় না, উপর থেকেই যা দেখতে হয়। খুব সুন্দর এই দৃশ্য। আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে। কিন্তু এই জায়গাটা পাচ্ছি না। কি অপূর্ব সূর্যাস্ত দেখলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে টাওয়ারটা, নিচে নেমে কিছু ছবি। এই জিনিসটা আমি জানতাম না, এটা হচ্ছে পিঁপড়ের বাসা, দাদা আমাকে বলল। আমরা চলে এলাম সাম্বালেশ্বরী মন্দিরে। এই সাম্বালেশ্বরী মন্দির 16শ শতাব্দীর মন্দির, অনেক প্রাচীন মন্দির। এখানে মা সাম্বালেশ্বরী পূজিত হন দুর্গা রূপে।
আমরা প্রথমে মায়ের পুজো দিলাম। খুব সুন্দর মন্দিরটা। শুনলাম যেটা যে রিসেন্টলি এই মন্দিরটার চত্বরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এটা একটা নতুন দ্রষ্টব্য স্থান হয়েছে আর কি। আমরা মন্দিরের চারিদিকটা ঘুরে এবারে রাস্তায় একটা স্কাই ওয়াক রয়েছে, সেই স্কাই ওয়াকটা ধরে আমরা একদম নদীর ধারে চলে এলাম, মহানদীর ধারে। কি অদ্ভুত করে সাজানো দেখুন, এই যে উপরে স্কাই ওয়াক, মাঝখানে রাস্তা, ওপারে মন্দির, অদ্ভুত সুন্দর লাগছে কিন্তু। এদের রেস্টুরেন্টে কিছু স্ন্যাক্স খেয়ে আমরা হোটেলে ফিরে যাব। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, একটুখানি কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ তবে আসি বন্ধুরা, টাটা।